হ্যালো বন্ধুরা, আজকে আমি রেসিপি করব মুগ ডাল আর মাছ দিয়ে মুড়ো ঘন্ট। রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি মুগ ডাল আর নিয়ে নিয়েছি 3টে রুই মাছের মাথা। তোমরা চাইলে যে কোনো মাছের মাথা নিয়ে রেসিপিটা করতে পারো। এখন আমি ডালটা ভেজে নেব। আমি কড়াটা গ্যাসে বসিয়ে নেব। কড়াটা গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে ডালটা দিয়ে দেব। ডালটা ভাজার জন্য আমি কোনো তেল ব্যবহার করব না, আমি শুধুই ভেজে নেবো ভালো করে। এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেবো। ডালটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু এটা ডাল ভাজা তৈরি হয়ে যাবে, রান্না আর হবে না। এই জন্য এখন আমি নামিয়ে নেব। ডালটা আমি এবারে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো একটু লবণ। এখন আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদটা। লবণ হলুদটা আমার মাখানো হয়ে গেছে, এখন সোজা চলে যাব গ্যাসের কাছে। মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো। আমি সরিষার তেল দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলটা দিয়েও ভাজতে পারো। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। একটা সাইড লাল হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেবো। আরো এক সাইড লাল হতে দেবো। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন উপর থেকে পানিটা ফেলে দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেবো। ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মাছের মাথাটা ভেঙে নেবো। আমরা এইভাবে ভেঙে নিচ্ছি, তোমরা চাইলে মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে হাত দিয়েও ভেঙে নিলে হবে। একে একে আমি সবগুলো ভেঙে নেবো। খুব সুন্দর ভাজাটা হয়েছে, দেখো বন্ধুরা, মাছগুলো আমার সব ভাঙা হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখো। পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। এখন উপর থেকে যে ফেনাটা আছে ফেনাটা ফেলে দেবো। আরো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। যে তেলটা দিয়ে আমি মাছ ভেজেছিলাম সেই একই তেলে আমি রান্নাটা করব। আরো একটু তেল আমার দিতে হবে, তাই দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে বাদামি কালার করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমরা খুব ঘন করব না, সেই জন্য অল্প একটু পানি দিয়ে দেবো। তোমরা যদি চাও যে একটু ঘন করব তাহলে পানি না দিলে চলবে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুন। আদা রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে পাক করে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে। মশলাটা আমার পাক করা হয়ে গেছে, এখন দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এখন দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে মরিচ ধনিয়া একসঙ্গে আমার মেশানো ছিল, সেটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেবো। ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আমি কিন্তু ডালটা লবণ হলুদ ছাড়াই সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দেবো মিট মশলা, দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য, দিয়ে দেবো একটু গরম মশলা। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দেবো অল্প একটু পানি, নেড়ে দেবো। এখন আমি টমেটো দিয়ে দেবো, থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনিয়া পাতা। এখন সবগুলো উপকরণ মশলার সঙ্গে মিশিয়ে নেবো। 2 মিনিটের মতো একটু রান্না করে নেবো, যাতে টমেটোটা গলে আসে একটু। আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নেবো। তোমরা চাইলে ডাবু চামচ দিয়ে এটা করা যায়। মশলাটা আমার একদমই রেডি হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো। একে একে আমি সব মাছগুলো দিয়ে নেবো। মশলার সঙ্গে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেবো। মশলার সঙ্গে মাছটা আমার কষা হয়ে গেছে, এখন সিদ্ধ করা ডালটা উপর দিয়ে ঢেলে দেবো। সব উপকরণগুলো মিশিয়ে নেবো, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মুড়ো ঘন্টটা একদমই রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব ভালো লাগবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু গরম মশলা দেবো, সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা। উপর থেকে দিয়ে দেবো একটু রেখা ঘি।
এই ঘিটা দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আছে।